নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া কলাবতী রাজকন্যা। এক যে রাজা, রাজার 7 রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নরানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠুরি ভরা মোহর রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গমগম করিত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজ রানী তরকারি কাটিবেন, সেজ রানী ব্যঞ্জন রাঁধিবেন, নরানী জল তুলিবেন, কনে রানী যোগান দিবেন, দুয়ো রানী বাটনা বাটিবেন, আর ছোট রানী মাছ কুটিবেন। 5 রানী পাকশালে রহিলেন, 9 রানী কুয়োর পাড়ে গেলেন, ছোট রানী পাশ গাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডাকিয়া বললেন, বোন, তুই বাটনা বাটবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুয়ো রানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তাহার পর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজ রানীর হাতে দিলেন। মেজ রানী খানিকটা খাইয়া সেজ রানীকে দিলেন। সেজ রানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। নরানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে, তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে নরানীর সঙ্গে দেখা হইল। নরানী বলিলেন, ও অবাগি, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি ব্যাকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুকুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানীর এর দোষ ও দেয়, ওর দোষ এই দেয়, এইরকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল, চোখের জলে আঙিনা ভাসিল। একটু পরে নরানী আসিলেন। তিনি বলিলেন, ও মা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লো তোরা? চল বোন ছোট রানী, শিলনোড়াতে যদি 1 আধটুকু লাগিয়া থাকে তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তোর সোনার ছাদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল দোয়া জলটুকুই খাইলেন। তারপর নরানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন। আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। 10 মাস 10 দিন যায়। 5 রানীর 5 ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। নরানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য। নরানীর পেটে 1 পেঁচা আর ছোট রানীর পেটে 1 বানর হইল। বড় রানীদের ঘরের সামনে ঢোল ঢগর বাজিয়া উঠিল। নরানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্যের সকলে আসিয়া 5 রানীকে জয়ডঙ্কা দিয়ে ঘরে তুলিলেন। নরানী ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর নরানী চিড়িয়াখানার বাঁধি আর ছোট রানী ঘুটে কুরানি দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল। পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্কর রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুথুম আর বানরের নাম হইল বুদ্ধ। 5 রাজপুত্র
5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়ায়। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বুদ্ধ দুইজনে তাহাদের মায়ের খুঁড়েঘরের পাশে একটা ছোট বকুল গাছের ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে, আজ ইহার গরদান নেই, কাল উহার গরদান নেই। রাজ্যের লোক তিত বিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধ দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধ মায়ের ঘুঁটে কুড়াইয়া দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলোকে আহার খাওয়াইয়া দেয়। আর 2-1 দিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাঁধি, বুদ্ধুর মা ঘুঁটে কুড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু 2 মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া 2 মায়ের পান খাইবার সুপারি আনে। এই রকম করিয়া ভুতুমের মা, বুদ্ধুর মার দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধরো, আমরা উহাদিগকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধ জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুঁটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন। বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু তো অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া সিপাই লস্কর কত কি। দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন, মায়েরাই বা কুড়েই থাকে কেন। ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগকে আনিয়াছ তো মা দিগকেও আনো। রাজপুত্ররা বলিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাঁধি আমার মা। বুদ্ধু বলিল, ঘুঁটে কুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা কিনা জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন, আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেন, ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলিলেন, এই 2টাকে খেদাইয়া দাও। বলিয়া রাজ্যের ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধ জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাঁধি নয়, বুদ্ধুর মা দাসী নয়। বুদ্ধ বলিল, দাদা চলো, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চলো। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া স্মৃতিপাঠি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে সুখ পঙ্কি নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা হীরার হাল। নাইয়ের মধ্যে মেঘবরণ চুল কুচবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাচ্ছে। সুখপঙ্খী নাইয়ে কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন সুখপঙ্খী নাইয়ে পাল উড়িয়াছে, সুখপঙ্খী থরথর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা মেঘবরণ চুল, নিয়ে যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীরপুর। হাটের সওদা ঢোলডগরে গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে সুখপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল।
রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর? সোনার চাঁদ ছেলে আমার, তোমার বর। তখন শুকপঙ্কি আরও অনেক দূর চলিয়া গিয়াছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা মেঘবরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসব তোমার ঘর। শুকপঙ্কি আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরাজ ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূর পঙ্কি সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভূতুমার বুদ্ধ গিয়া সেখানে উপস্থিত হইল। দুয়ারে জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধ বলিল, বানর রাজপুত্র। ভূতুম বলিল, পেঁচা রাজপুত্র। দুয়ারে দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধ এক লাফে গিয়া রাজার কোলে বসিল। ভূতু মরিয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকিয়া উঠিলেন। রাজসভায় সকলে হা হা করিয়া উঠিল। বুদ্ধ ডাকিল, বাবা। ভূতুম ডাকিল, বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভূতুমের গালে চুমা খাইলেন। বুদ্ধকে 2 হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধ আর ভূতুমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো শ্বাস শ্বাস পড়িয়া গিয়াছে। 5 নিশান উড়াইয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা উলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময়ে ভূতুম আর বুদ্ধকে লইয়া রাজা যে নদীর ঘাটে আসিলেন। বুদ্ধ বলিল, বাবা, ও কি যাই? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধ বলিল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাইব, আমাদিগকে ময়ূরপঙ্খী দাও। ভূতুম বলিল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করিয়া উঠিলেন। কেলো, বাঁধির ছানা নাখিল? কেলো, ঘুটে কুরানির ছানা নাখিল? ও মা, চি চি। রানীরা ভূতুমের গালে ঠোনা মারিয়ে দিলেন। বুদ্ধুর গালে চর মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কহিতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধ বলিল, দাদা। ভূতুম বলিল, ভাই। বুদ্ধ, চল, আমরা ছুতুর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াইব, রাজপুত্রেরা যেখানে গেল সেইখানে যাইব। ভূতুম বলিল, চল। দিন নাই রাত্রি নাই, কাঁদিয়া কাটিয়া ভূতুমের মা বুদ্ধুর মায়ের দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া 2 বোনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে দুইজনে 2খানা সুপারির ডোঙায় 2 করা করি ধান দুর্বা আর আগা গলুইয়ে পাছা গলুইয়ে সিন্দুরের ফোঁটা দিয়ে ভাসাইয়া দিলেন। বুদ্ধুর মা বলিলেন, বুদ্ধ আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? শুকপঙ্খী নাইয়ের কাছে ময়ূরপঙ্খী যাই, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বা ধান। ভূতুমের মা বলিলেন, ভূতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? শুকপঙ্খী নাইয়ের কাছে ময়ূরপঙ্খী যাই, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নাই। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বা ধান। সুপারির ডোঙা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভূতুমের মা বুদ্ধুর মা ঘুরেতে ফিরিলেন। ছুতরের বাড়ি যাইতে যাইতে পথে ভূতুমার বুদ্ধ দেখিল 2খানি সুপারির ডোঙা ভাসিয়া যাইতেছে। বুদ্ধ বলিল, দাদা, এই তো আমাদের না, এই নাইয়ে উঠো। ভূতুম বলিল, উঠো। তখন বুদ্ধ আর ভূতুম দুইজনে 2 নাইয়ে উঠিয়া বসিল। 2 ভাইয়ের 2 ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজনে দেখিয়া বলে, ও মা, এ আবার কি? বুদ্ধ বলে, ভূতুম বলে, আমরা বুদ্ধ আর ভূতুম। বুদ্ধ আর ভূতুম যায়। আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে 3 বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি 3 বুড়ির
তিন বুড়া পায়ে কাশিয়া নৌকা আটকাইল। নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাই লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া 3 বুড়ির কাছে নিয়া গেল। তাহাদিগে দিয়া 3 বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে 3 বুড়ির পেটের মধ্য হইতে রাজপুত্রেরা বলা বলি করিতে লাগিল, ভাই, জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দেখে দেখিব না, আর বাবাকে দেখিব না। এমন সময় কাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা, দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল, কে ভাই, কে? আমরা যে বুড়ির পেটে। বাহির হইতেই উত্তর হইল, আমার লেজ ধরো, আমার পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধু আর ভুতুম। বুদ্ধু বলিল, চুপ চুপ, শিগগির তরোয়াল দিয়ে বুড়িদের গলা কাটিয়া ফেলো। রাজপুত্রেরা তাহাই করিলেন। রাজপুত্র মাল্লা মাঝি সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি গিয়া ময়ূরপঙ্খিতে পাল তুলিয়া দিল। বুদ্ধু আর ভুতুমকে কেহ জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল। রাঙা নদীর চারিদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল। 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র মাল্লা মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মাঝে আছাড়ি পিছাড়ি করিল। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায়। রাজপুত্রেরা বলিলেন, হায় ভাই, বুদ্ধু ভাই থাকিতে আজে এখন রক্ষা করিত। হায় ভাই, ভুতুম ভাই থাকিতে এখন রক্ষা করিত। কি ভাই, কি চাই? বলিয়া বুদ্ধু আর ভুতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাঁধিয়া থুইয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝিদিগকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছলছল করিতেছে। 2 পারে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে? এই 2টাকে জলে ফেলিয়া দে। মাঝিরা বুদ্ধু আর ভুতুমকে জলে ফেলিয়া দিল। তাহাদের সুপারির ঢোঙা খুলিয়া ছুড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র মাল্লা মাঝি সব লইয়া ভুস করিয়া ডুবিয়া গেল। আর তাহাদের কোনো চিহ্নই রহিল না। কতক্ষণ পর বুদ্ধু আর ভুতুমের ডোঙা সেইখানে আসিল। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, কি? বুদ্ধু, আমার মন যেন কেমন কেমন করে। এইখানে কি হইয়াছে? এসো তো ডুব দিয়া দেখি। ভুতুম বলিল, হোক গে, ওরা মরিয়া গেলেই বাঁচি, আমি ডুবটুব দিতে পারিব না। বুদ্ধু বলিল, ছি ছি, অমন কথা বলিও না। তা তুমি থাকো, এই আমার কোমরে সুতা বাঁধিলাম, যতদিন সুতাতে টান না দিব ততদিন যেন তুলিও না। ভুতুম বলিল, আচ্ছা, তা করতে পারি। তখন বুদ্ধু নদীর জলে ডুব দিল। ভুতুম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধু পাতালপুরীতে গিয়া দেখিল এক মস্ত সুড়ঙ্গ। বুদ্ধু সুড়ঙ্গ দিয়া নামিল। সুড়ঙ্গ পার হইয়া বুদ্ধু দেখিল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো। কিন্তু সে রাজ্যে মানুষ নাই, জন নাই, কেবল 100 বছরের বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধুকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধুর গায়ে ছুড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধুকে বাঁধিয়া ছাঁদিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়া গিয়া সিপাইরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধুকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুঠুরির মধ্যে, বুদ্ধ ভাই, বুদ্ধ ভাই, আয় ভাই, আয় বলিয়া অনেক লোক বুদ্ধুকে ঘিরিয়া ধরিল। বুদ্ধু দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধু বলিল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধু দাঁত মুখ সিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্রদিগকে নিত্য খাবার দিয়া যাইত। সে আসিয়া দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়া গেল। আর কি? তখন বুদ্ধু আস্তে আস্তে
চোখ মিটিমিটি উঠে। না তো, এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিল। উঠিয়াই বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীর তেতলায় মেঘবরণ চুল কুচবরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিলেন, সোনার পাখি, ওরে সুখ মিছাই গেল, রূপার বইটা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল। বুদ্ধ আস্তে আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। তখন সুখ বলিল, কুচবরণ কন্যা মেঘবরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা চিন্ত না কোয়ার, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকিয়া পিছন ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হইল। হাতের কাকন ছুড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লুটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন? যখন পণ করিয়াছিলেন যে 3 বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাতা বুড়ির আর অন্ধ কুটিরের হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে সেই তাহার স্বামী হইবে, তখন রাজকন্যা আর কি করেন? উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসিয়া বলিল, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলিল, তবে আমার দাদাদিকে ছাড়িয়া দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বলিলেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব। তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি এই কৌঠার মধ্যে থাকি, তুমি কৌঠায় করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌঠার ভিতর উঠিলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে এক প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌঠা দোকানের কৌঠার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল এ তো বেশ। সে ঢোল ঢগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাহিনে ঘা দিলে হাট বাজার বসে, বাইয়ে ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌঠা নেন, আমরা আর হাট করিতে চাহি না। বুদ্ধ ঢোল ডগলের বাইয়ে ঘা মারিল। হাট ভাঙিয়া গেল, কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোলটি ছাড়িল না। ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়ে ডাকিল, রাজকন্যা, ও রাজকন্যা, ঘুমিয়ে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতা পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধরও লোভ হইল। কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শোঁ শোঁ করিয়া ফুসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারিদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া 2 খান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিল, পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। বুদ্ধ বলিল, না, সব হয় নাই। রাজপুত্র দাদাদিকে আর বুড়ির কাতাটি লইতে হইবে। রাজকন্যা বলিলেন, লও। তখন 5 রাজপুত্র মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে কৌটা হাতে মতির ফুল কানে বুড়ির কাতা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভূতুম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে। সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র, সিপাই লস্কর, মাল্লা মাঝি ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া
ময়ূরপঙ্খীর ছাদে বসিল। পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাছ তুলে বসিল। এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধু চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌঠা খুলিয়া কাহার সঙ্গে যেন কথা কয়। হালের মাঝি যে রাজপুত্র দিগে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভূতুমার বুদ্ধুও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইয়া ঢোলডগর শিওরে বুড়ির কাটা গায়ে বুদ্ধুকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিলেন। ভুতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধু ভুতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটা খুলিতেই মেঘবরণ চুল কুচবরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার। শুনিয়া রাজপুত্ররা বলিলেন, ও তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠারির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাঁজ সাঁজ রব পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘবরণ চুল কুচবরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছেন। রানীরা ধান দুর্বা দিয়া পঞ্চদ্বীপ সাজাইয়া শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন। রাজকন্যা বলিলেন, ঢোলডগর যার? ঢোলডগর হীরা রাজপুত্রের? না। ঢোলডগর মানিক রাজপুত্রের? না। ঢোলডগর মতি রাজপুত্রের? না। ঢোলডগর শঙ্কর রাজপুত্রের? না। ঢোলডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বলিলেন, তবে তোমাকে কাটিয়া ফেলিব। রাজকন্যা বলিলেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভুতুমের মা, বুদ্ধুর মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মর। শেষে দুইজনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এমন সময় একদিক হইতে বুদ্ধু ডাকিল, মা। আরেক দিক হইতে ভুতুম ডাকিল, মা। দিন দুকিনী দুই মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের দন হারামণি বুদ্ধু আসিয়াছে, বুকের দন হারামণি ভুতুম আসিয়াছে। বুদ্ধুর মা, ভুতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া দুইজনে দুইজনকে বুকে নিলেন। বুদ্ধু ভুতুমের চোখের জলে, তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। বুদ্ধু ভুতুম কুড়েই গেলেন। পরদিন সেই যে ঢোলডগর ছিল, চিড়িয়াখানার বাঁধি ঘুটেকুরানি দাসীর কুড়ির কাছে মস্ত হাটবাজার বসিয়া গিয়াছে। দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাঁধি ঘুটেকুরানি দাসীর কুড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে। দেখিয়া লোকেরা আশ্চর্যান্বিত হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাঁধি ঘুটেকুরানি দাসীর কুড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে। দেখিয়া লোক সকল চমকিয়া গেল। সেই খবর রাজার কাছে গেল। যাইতেই সেদিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতের দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো? নরানীকে আর ছোট রানীকে ঢোলডগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাক ঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নান, নতুন কাপড়ে পরন, ব্রতের ধান দুর্বা মাথায় গুজিয়া 2 রানীকে বরণ করিয়া আনিতে আপনি গেলেন। শুনিয়া 5 রানী ঘরে গিয়া খিল দিলেন। 5 রাজপুত্র ঘরে গিয়া কবাট দিলেন। লক্ষ সিপাই লইয়া ঢোলডগর বাজাইয়া নরানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধু ভুতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হইল। আরেক দেশের রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভুতুমের বিবাহ হইল। 5 রানীরা আর খিল খুলিলেন না। 5 রাজপুত্রেরা আর কবাট খুলিলেন না। রাজা 5 রানীর আর 5 রাজপুত্রের ঘরের উপরে পাটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভুতুমের ঘরে ভুতুম। কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি,
হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই। কি হইল? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক পেঁচার পাখা। এ দেখ, তবে তো এরা সত্যিকার বানর না, সত্যিকার পেঁচা না। নানান রকম ভাবিয়া শেষে উকি দিয়ে দেখেন দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্ররা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি পেঁচার পাকা বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেললেন। পোড়াতেই গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ, এ কি করলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর পেঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। দুই রাজকন্যা ছিলেন থতমত, হাসিয়া বলিলেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ও মা, তবে নাকি পেঁচা, তবে নাকি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি সুখের হাট। তার পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার চাঁদ রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বলিলেন, উনি পেঁচার পাখা গায়ে দিয়া থাকিতেন, কাল আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর বুদ্ধুর নাম হইয়াছে বুধকুমার, ভূতমের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন।